এই যে দেখেন আমি চলে আসছি গুডাউনে। এই যে দেখেন এই যে এই গোডাউনটা চলে আসছে। এই গোডাউনটা আমি আপনাদের মাঝে অবশ্যই দেখতে পাই যে ভালো মানের পার্ট। এটা আজকে গাড়ি লোড হবে। আজকে গাড়ি আপনাদের মাঝে দেখাবো যে গাড়ি লোড হবে। এই পার্টটা আপনারা গাড়ি লোড অবশ্যই জানতে পারবেন যে গাড়ি লোড হবে আজকে। এটা দেখেন, এই যে পার্টটা দেখেন। এটা গাড়ি লোড হবে। বাংলাদেশের যে সব জেলা তথ্য জানিয়ে থাকি। আজকে আমি জানাচ্ছি যে কত টাকা করে গাড়ি লোড হবে, কোন জেলার কত টাকা। এই পার্টটা হলে কুষ্টিয়া জেলার পার্ট। এটা সর্বোচ্চ আজকে দাম বেড়েছে। আজ গতকালকে থেকে তার চাইতে আজকে 50 টাকা বৃদ্ধি বেড়েছে। কালকে যাই হোক বাজারটা যদিও স্থায়িত ছিল, তবুও কিন্তু পাট বেচা কেনা হয়েছে, কিন্তু এখনো পাট বেচা কেনা হচ্ছে। পাটের সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু তারপরেও পাট বেচা কেনা হচ্ছে। এই যে এই পাটটা দেখেন। এই পাটটা আজকে বেচা কেনা হয়েছে। যে কালকে আমি দেখতে পেলাম যে এটা 3100 টাকা করে লোড হয়েছিল, কিন্তু 3000-এর পাট 3100। আজকে এই পাটটা 3220 টাকা, 120 টাকা আজকে দিনে বাইরেছে এই পাটটা। বাংলাদেশের যে ভালো মানের পাটগুলাতে বৃদ্ধি করে দেখছে, যেগুলো কিন্তু ভালো, একদম যে কমা পাট না তা না, যে ভালো লেভেলের পাট যেগুলো বেচা কেনা হচ্ছে যে 3220 টাকা, আজকে 120 টাকা বৃদ্ধি হয়েছে। আমরা জানতে পারছি কুষ্টিয়া জেলার পাটের দামও আজকে যাই হোক বাড়তি বাজার বেচা কেনা হচ্ছে। কিন্তু আমরা কয়েকদিন দেখছি একবার নীরব হয়ে গেছিল, কিন্তু এরম যে আমরা পাটের দাম বৃদ্ধি আমরা যখনই বাড়বে তখনই আপনাদের মাঝে জানিয়ে দেব। তারা বলছে মেলে টানলে আমরাও আপনাদের বৃদ্ধি দাম দিতে পারবো, মেলে না টানলে আমরা বৃদ্ধি দাম দিতে পারবো না। কিন্তু মেলে দেখেন হঠাৎ করে যে আমরা জানতে পারছি যে 100 টাকা 120 টাকা যে বৃদ্ধি, আর চলাফেরা যে পাটটা চলতো না সে পাটটা যে আজকে টানে নিয়ে চলে যাচ্ছে, এটাই আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ। যে পাট আমরা বেচতে পারছিলাম না, যে আসলে দাম কম বলতো 120 টাকা, এরম এই 3000 3100 এরম দাম বলতো, সে পাটেরটাই দেখছি আজকে 3220 টাকা দাম বলছে। গাড়ি লোডের সংখ্যা কিন্তু আগামী কাল যে কি হবে সেটা আমরা বলতে পারবো না। যে মেলে টানছে তারা বলছে আমরা বিক্রয় করতে পারলে আমরা কিনতে পারবো, আর বিক্রয় না করতে পারলে তো কিনতে পারবো না। তাদের হয়তো চাহিদা আছে, কোনো জায়গায় পাট কিনে দিচ্ছে, এজন্য দাম বেড়েছে। আপনারা পাবনা জেলা দেখেন তাও দাম বেড়েছে আজকে। যে রাজশাহী জেলা দেখেন তাও দাম বেড়েছে আজকে। যে যশোরে দেখেন তাও দাম বেড়েছে। কুষ্টিয়া জেলায় আমরা দেখতে পেলাম দাম বেড়েছে, কিন্তু ঝিনাইদহে দেখেন তাও তবু কিন্তু দাম বেড়েছে। রাজশাহী নাটোর এগুলো দেখেন, ঢাকা যে মেল মালিক ভাই বলছে আমরা বিক্রয় করতে পারলে আমরা ভালো মানের পাটটা পাইলে আমরা 200 টাকা করে বৃদ্ধি দেবো, এই কথাও জানিয়েছে। কিন্তু কুষ্টিয়া জেলার আজকে আপনি দেখতে পাচ্ছেন যে কুষ্টিয়া জেলার আজকে হঠাৎ করে দাম আমরা পেয়েছি 120 টাকা বেশি বলছে। সে এখন কোথায় বিক্রয় করবে কি করবে না আমরা তো জানা নাই। এই পাটটা 3220 টাকা দাম বলছে। এটা বিক্রয় করে দিয়েছে, তারা গাড়ি লোডে চলে যাবে। বর্তমান বাজারটা আমি জানিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই জানতে পারবেন ভালো মানের পাটগুলো, ভালো স্কোয়ার লেভেল পাট। আসলে আসলে যে আমরা এগুলো বিক্রয় করি তারা কত টাকা করি আমরা জানিয়ে দিই, কিন্তু হঠাৎ করে পাটের দাম বেড়েছে, এটা আপনাদের মাঝে জানালাম, আবারও বাড়বে এটাও জানাচ্ছি। কিন্তু আমরা আপনাদের মাঝে কমলেও জানিয়ে দিই, বাড়লেও জানিয়ে দিই। অবশ্যই জানবেন যে পাটটাতে খোঁজ খবর নেবেন, পাটের দাম বাড়ছে এবং গাড়ি লোডের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, কিন্তু পাটের দামও বাড়ছে। বর্তমান আমরা অন্য অন্য জেলা তথ্য নিলাম, প্রতিটা পাটই 100 টাকা 150 টাকা করে বেড়েছে, প্রতি জেলার পাটই 100 টাকা 150 টাকা বেড়েছে। আগামীকাল থেকে যে আমরা জানতে পেরেছি যে 25 তারিখে জানলাম 26 তারিখে, কিন্তু আমরা জেনেছি আজকে পাটের দাম যাই হোক একটু হলেও বৃদ্ধি হয়েছে, দাম ভালো বলছে, এটাই আলহামদুলিল্লাহ। যা পাট চাষি ভাই নাই বললেই চলে। কুষ্টিয়া জেলায় কিন্তু পাট তেমন বেশি নাই, অল্প আছে, কিন্তু মাঝে মধ্যে আছে, এই জন্যই পাটের দাম এতটা বৃদ্ধি হয়তো হবে। না হলেও পাট তারা বৃদ্ধি যদি নাও হয়, কিন্তু তাও চাষিরা ব্যবসায়ীরা বিক্রয় করে দিচ্ছে। বর্তমান পাটের বাজারটা অনেকটা ভালো হোক আমরা চাচ্ছে যে বড় বড় বিজনেসম্যানরা, এবং তারা চাচ্ছে যে আমরা বিক্রয় করতে পারি তাহলে আমরা কিনতে পারবো, এই কথা জানাচ্ছে। আসলে দেখেন পাটের দাম আসলেই আমরা বুঝতে পারছি যে পাটের বাজারটা বৃদ্ধি হবে 100%। বিদেশি পাট রপ্তানিতে করছে এটি 100%। যদিও পাটের দাম মেলে বাড়ে, তবুও আমরা সাধারণ চাষি ভাইদের দাম বাড়াতে পারবো, বড় বড় বিজনেসম্যান এই কথাই বলেছে। আসলে ভাই আপনারা ভালো থাকেন, আগামীকাল আবারও তথ্য আপনাদের মাঝে প্রচার করে দেব।